আজ বৃহস্পতিবারের হাট বাজার কিন্তু চলে এসেছে। সব লাইন দিয়ে সাজিয়ে রেখেছি, একটুখানি পরেই কিন্তু ফ্রিজ থেকে ট্রে বার করে সুন্দর করে গুছিয়ে রাখবো। বরমশাইয়ের প্রিয় খাবার কোনটা বলো তো? এর মধ্যে ওই যে দেখতে পাচ্ছ কচু, ওটাই ওর প্রিয় খাবার। তো সুপ্রভাত সবাইকে, বৃহস্পতিবারের একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। গতকালকে যে একটা মুরগি দেখেছিলে আনতে জ্যান্ত, যেটা বরমশাই ধরে এনেছিল, সোনাই দেখে ভয় পাচ্ছিল, সেটাকেই কিন্তু আজকে কাটা হয়েছে। তো কেটে আমি একটু নুন, হলুদ আর তেল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। যেহেতু দেশি মুরগি তো, পোলট্রি মুরগি হলে অতটা ভাপানো লাগতো না। আর ওখানে দেখতে পেলে একটু মাছের ডিম পড়ে আছে, ওটাকে আজকে কিন্তু রান্না করা হবে। তো মাছের ডিম আজকের মতো শেষ, বেশ অনেক দিন ধরে খাওয়া হলো ফ্রিজে রেখে রেখে। আর এদিকে চিকেনের এই মশলা কিন্তু করা হয়ে গেছে। দেখো, সেদ্ধ মাংসটা একদম দিয়ে দিলাম, ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্না করা হবে। অনেক দিন পর দেশি মুরগি আনা হয়েছে, তো খুব একটা আনা হয় না। তো অনেকেই কিন্তু রান্না করে কুকারে, আমি কিন্তু কুকার ছাড়াই ভালো সিদ্ধ করে ফেলি। আর আজকে ডিমটা কী দিয়ে ভাজছি বলো তো? টমেটো, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একদম ভেজে নিচ্ছি। আর এ পাশে দেখো, একদম রেডি, পুরো কষে গিয়ে নরম হয়ে গেছে। দুটো পেঁয়াজ দিলাম দেখতে পেলে, একটা ওর আর একটা আমার। আমরা কিন্তু এরকম মাংসে গোটা গোটা পেঁয়াজ দিয়েই থাকি, তবে সবার জন্য দিই না। ও আর আমি দুজনেই ভালোবাসি, এত সুন্দর লাগে। কে কে এরকম মাংসর ভেতরে গোটা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসো, নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তো চলো একদম ডাইরেক্ট খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। আজকে না আর কোনো সেরকম ভিডিও করা হয়নি। এটা কিন্তু সকালবেলা বরমশাই খাবে। যে পাত্রে দেখতে পাচ্ছ একটা তরকারি, ওটা হচ্ছে আলুর চচ্চড়ি, আর আছে উচ্ছে আলু ভাজা। শাশুড়ি মা সকালবেলা এই দুটো রান্না করেছিল, আর তারপরে আমি এই চিকেন আর ডিমটা রান্না করেছি। আর মাছও আনা হয়েছিল, যেহেতু শাশুড়ি মা মাছ খায়, মাংস খায় না, তো মাছটা রান্না হয়েছে, ওটা আর ভিডিও করা হয়নি। আর এদিকে কিন্তু আমার চিকেনটা হয়নি, এই যে একদম রেডি। গোটা গরম মশলা তো দিইনি, ফোড়নও দেওয়া হয়নি, সানরাইজ শাহি গরম মশলা দিয়ে আমি কিন্তু একদম দেশি চিকেনটা নামিয়ে নেব। তো চলো, চিকেন কিন্তু একদম রেডি, একটু ঝোল ঝোল থাকবে, নামানোর পরেই কিন্তু ঝোলটা টেনে যাবে। তো দেখো, যেমন কথা সেরকমই কাজ। কত সুন্দর পুরো জমে ক্ষীর হয়ে গেছে, তাই না? তো এত সুন্দর লেগেছিল খেতে, কি বলবো। যেহেতু অনেক দিন পর দেশি মুরগি খাওয়া হলো, তো মেয়েরা না খেতে চায় না। আজকে পাপাই বেশ ভালোই খেয়েছে, ওই খালি বলছিল মা আমি খাবো না খাবো না, কিন্তু খেয়ে যেই দেখেছে বেশ ভালোই লেগেছে ওর। যাক, বাচ্চারা এইভাবে আস্তে আস্তে খাওয়া শিখুক। মেয়েরা কিন্তু খেত না, কিন্তু এবার থেকে অনেক কিছুই না খাওয়া শিখছে আস্তে আস্তে, বেশ ভালোই লাগে। কেননা নিজেরা খাবো, বাচ্চাগুলো খাবে না, মনটা বড্ড অস্থির লাগে। তো বাচ্চাগুলো খেয়েছে, মনটা প্রচণ্ড শান্তি। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এখানেই শেষ হলো। এটা হচ্ছে আমার রাতের খাবার। বরমশাইকে 4-5টা রুটি করে দিয়েছিলাম, আর ওরা কিন্তু মুড়ি দিয়ে চিকেন দিয়ে খেয়ে নিয়েছিল। আমার আবার রাত্রেবেলা ওসব খেতে ভালোই লাগছিল না। বরমশাইকে রুটি বানিয়ে দিয়ে একটা গোলা ছিল, তার ভেতরে চিনি ভরে দিয়ে বেশ খেলাম, একটা কলা নিয়ে বেশ দারুণ খেলাম। কিন্তু আমি মাঝে মাঝে এরকম চিনি দিয়ে রুটি খেয়ে থাকি, যদিও মাঝে ডায়েট করাতে বন্ধ করে দিয়েছিলাম, আবার কিন্তু শুরু হয়েছে। মোটা হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কালকের ব্লগের জন্য ওয়েট করো। টাটা।